আমলনামা যদি কপাল দিয়ে নিয়নের সাইনের মতো বের হয়ে যেত, জুতা দিয়েও কেউ মারার জন্য আগাইতো না। আল্লাহ এই জন্য বলতেছেন, ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব। আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে কি ভয়? এই ভয় মুখে ভয় না, আল্লাহরে ভয় করি। কিয়ামতের দিনে তো আল্লাহ আমার এই গলার মধ্যে চিপ বসায় রেখে দিছেন, ওই চিপ তো সব বের করে দিবে। আর আল্লাহ যদি বলেন হিসাব দে, আমি তো আটকায় যাব। আয় আল্লাহ, খারাপ হিসাব মানে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ যদি একবার কাউকে বলে বসেন, তোমার পুরা জীবনের হিসাব আমাকে দাও, পড়া নয়, যদি বলেন আল্লাহ হিসাব দাও পুরা জীবনের, আল্লাহ নবী এই জন্য বলছেন দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ যদি কাউরে হিসাব চেয়ে বসেন, ওই বেটার আটকায় গেছে, ওর আর পর কায়দা নাই। এই জন্য নবীজি পর্যন্ত বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজির আমলনামায় কোনো গুনাহ নাই, আল্লাহ তার আমলনামাকে পুঙ্কল করে রেখেছেন। তার তিনি মাসুম, কিন্তু তিনি এই কথা এই জন্য বলছেন, উম্মত তুই বল। আল্লাহ যদি বলে তুই হিসাব দে, বান্দা তুই এক বেলার হিসাব দিতে পারবি না। তোর চোখ দিয়ে যেটা দেখতে বলছিলাম, তুই সকাল থেকে এই পর্যন্ত মনে করে দেখ কি কি দেখছিলি। ওয়াজের মঞ্চে উঠায় দিছে, ওয়াজ করো। আমলনামা যদি কপাল দিয়ে নিয়নের সাইনের মতো বের হয়ে যেত, জুতা দিয়েও কেউ মারার জন্য আগাইতো না। আল্লাহ এই জন্য বলতেছেন, ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব। আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে কি ভয়? এই ভয় মুখে ভয় না, আল্লাহরে ভয় করি। কিয়ামতের দিনে তো আল্লাহ আমার এই গলার মধ্যে চিপ বসায় রেখে দিছেন, ওই চিপ তো সব বের করে দিবে। আর আল্লাহ যদি বলেন হিসাব দে, আমি তো আটকায় যাব। আয় আল্লাহ, খারাপ হিসাব মানে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমার জীবনটা ওই দিকে তাকায় আমি গঠন করছি, দুনিয়ার কেউ নাই, কিন্তু আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে। আমার কামাইয়ের অবস্থা কি, আমার কথা বলার অবস্থা কি, আমার মানুষের সাথে সম্পর্ক কি, আমার আদর্শটা কেমন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ তো প্রকৃত বুদ্ধিমান সেই, যেই ব্যক্তিটা আল্লাহকে সামনে রেখে ভয় করে করে পরকালের দিনে খারাপ হিসাবের মুখোমুখি যেন না হতে হয়, এইরকম করে তার জীবনটাকে গঠন করে, এরকম করে তার জীবন যাপন করে, এরকম করে তার জীবন চলায়। যারা এই রকম করে জীবন চলায়, আমার আল্লাহ বলছেন ওরাই কেবলমাত্র আল্লাহর কাছে বুদ্ধিমান। আমি আপনাদের কাছে, আমি সহ সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই, ভাই আমাদের দুনিয়ায় চলাফেরা কি দেখে মনে হয় যে আল্লাহরে ভয় করে আমরা চলি? হ্যাঁ, আল্লাহরে ভয় করে চললে আপনার মুখ দিয়ে কোনো কথা বের হওয়ার আগে চিন্তা হবে। অতএব ইমানদার মাত্র বুঝে সুঝে প্রতিশ্রুতি দিবে, হুটহাট করে প্রতিশ্রুতিও দিবে না, করতে পারবে না ইচ্ছা মতো ইশতেহার। আগামী নির্বাচনে যদি জিতে যায়, এ করব সে করব। ও বাবা, তুমি যে বিগত 20 বছর 15 বছর ছিল তখন কি কসু করছো তুমি, তার মানে পাবলিক বুঝে ফেলছে তোমার এই প্রতিশ্রুতি মিথ্যা, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা খুব সাবধান, ইমানদার কোনো ভুয়া প্রতিশ্রুতি দিবে না, কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতি দিবে না। আল্লাহ বলছেন যদি মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ওই লোক দুনিয়ার কাছে অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো জ্ঞানের দাম নাই, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, তুমি যদি বুদ্ধিমানের পরিচয় দিতে চাও, আমি আল্লাহ 1 নম্বর বললাম আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছো, তোমার জীবনযাপনের সব ক্ষেত্রে এই ওয়াদা সামনে রেখে চলতে হবে। এটা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমানের প্রথম পরিচয়। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন 2 নম্বর পরিচয়, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। দুনিয়ার মানুষ যখন একজনের সাথে আরেকজন প্রতিশ্রুতিবদ্ধ হয়, ওয়াদাবদ্ধ হয়, একজনের সাথে আরেকজন কোনো ওয়াদা করে,
আল্লাহ বলছেন বুদ্ধিমান মানুষ, আল্লাহর কাছে দামি মানুষ তো তারা যারা দুনিয়ার কোনো মানুষের কাছে ইচ্ছাকৃতভাবে অথবা খামখেয়ালির কারণে কোনো রকমভাবে ওয়াদা খেলাপ করে না, অঙ্গীকার প্রতিশ্রুতি দিছে প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না। কিন্তু আমাদের অবস্থা কি ভাই? কথায় কথায় কসম, আল্লাহর কসম, চোখের কসম, মায়ের কসম, ও জাইনে বুঝেই আগের থেকেই ওয়াদা করে যে ওয়াদা না করলে বিশ্বাস করবে না, কিন্তু কথাটা মিথ্যা, মিথ্যা জেনেই প্রতিশ্রুতি দেয়। এরকম লোক আছে না ভাই? টাকা নেওয়ার সময় অনুনয় বিনয় দিয়ে দেখেন, আমার বাপরে চিনেন, আমারে চিনেন, আমি সেই ছেলে না, ওরে পাম বটি দিয়া খালি একবার নিছে 5,000, এরপরে ওনারে খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? বাড়িতে লোকের পরে লোক, লোকের পরে লোক। আমি যে কত শত জায়গায় এই গল্প করছি, বাড়িতে গেছে টাকা দেওয়ার জন্য, টাকা দেন টাকা দেন, লোক বাড়ির ভিতরে আছে, বেটারে পাঠায় দিছে, যায় বলে আব্বা বাড়িতে নাই। বেটা আবার একটু বেকুব বেকুব এসে বলছে চাচা কি জন্য আছেন? টাকা নিতে। তো আব্বা বলল আব্বা বাড়িতে নাই। যদি বলে আব্বা বললো আব্বা বাড়িতে নাই, তাহলে আরো কতগুলা মিথ্যা বলা লাগবে, বুঝছেন আপনি? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর দৃষ্টিতে ওই মানুষ বুদ্ধিমান, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, যারা বুঝে সুঝে প্রতিশ্রুতি যখন দেয়, এই প্রতিশ্রুতি অঙ্গীকার যেন বান্দা ক্ষুণ্ণ না করে। তাহলে আমরা যদি কারো কাছে কোনো প্রতিশ্রুতি দেই, কারো কাছে কোনো ওয়াদা করি, এই ওয়াদা ভাঙা যাবে? যাবে? ওয়াদা খেলাপ করা কি ইমানদারের গুণ? না, ওয়াদা খেলাপ করা মুনাফিকের গুণ। অতএব ইমানদার মাত্র বুঝে সুঝে প্রতিশ্রুতি দিবে, হুটহাট করে প্রতিশ্রুতিও দিবে না, করতে পারবে না, ইচ্ছা মতো ইশতেহার। আগামী নির্বাচনে যদি জিতে যায়, এ করব সে করব। ও বাবা, তুমি যে বিগত 20 বছর 15 বছর ছিল তখন কি কসু করছো তুমি? তার মানে পাবলিক বুঝে ফেলছে তোমার এই প্রতিশ্রুতি মিথ্যা, ঠিক না? অতএব প্রিয় ভাইরা খুব সাবধান, ইমানদার কোনো ভুয়া প্রতিশ্রুতি দিবে না, কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতি দিবে না। আল্লাহ বলছেন যদি মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ওই লোক দুনিয়ার কাছে অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো জ্ঞানের দাম নাই, ঠিক না? আল্লাহ বলছেন এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জ্ঞানী মানুষের পরিচয় হবে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। আল্লাহ বলছেন তাদের 3 নম্বর গুণাগুণ, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল সম্পর্ক দিয়ে তাকে জুড়েছেন, আল্লাহ যে সকল সম্পর্কের সাথে সম্পর্ক ঠিক রাখতে বলেছেন, আল্লাহ তার সাথে রক্ত সম্পর্ক যে সকল বন্ধন দিয়েছেন, দুনিয়ার কোনো ঠুনকো কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি। ওই সম্পর্ক কি? এই সম্পর্কের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার সাথে একমত হবে যে আল্লাহ যে সম্পর্কটা তাকে দিতে বলেছেন, ওই সম্পর্কটার সাথে সে সম্পর্কিত থাকবে। তার 1 নম্বর তার পিতামাতা। তার 1 নম্বর কি? পিতামাতার সাথে কখনো সম্পর্কহীন হওয়া যাবে? আহারে, আমরা মাঝে মাঝেই পড়ি, গতকালকে একটা ফেসবুকে লেখা আসছে, জানি না কোন জায়গার থেকে এই লেখা আসছে, লিখছে বাবা আমি ওল্ড হোমে থাকি, তবে তোমার কাছে ওসিয়ত করে গেলাম, সন্তান তার আছে, আমার যে নাক ফুলটা আছে সোনার, তোমাদের কাপড়ে যেন আমার কাফনের কাপড় কিনায়ও না, আমার নাক ফুলটা বিক্রি করে তারপরে কাফন দিও, আমি আমার সন্তানদের কোনো কাফনের কাপড় নিতে চাই না। নিজের বাপ, নিজের মা, নিজের আপনজন, নিজের সম্পর্কিত আত্মীয় স্বজন দূরে অনেক অনেক লাখ লাখ টাকা দান করে, মসজিদে দান করে উনি দানবীর, গোরস্থানে দান করে এলাকার মধ্যে মহাবীর, নানান ধরনের তার পরিচয় আছে, কিন্তু নিজের আপন আত্মীয় স্বজনের খবর নেয় না। নিজের মামার খবর কি, খালার খবর কি, ফুপুর খবর কি, ফুফাতো ভাইয়ের খবর কি। আমেরিকার ফ্রেন্ডের সাথে ওনার প্রতিদিন চ্যাট হয়, এফবি ফ্রেন্ড, আর ওনার আপন চাচতো ভাইয়ের নাম ভুলে গেছে। আছে না এরকম? হয়তো একটুখানি কপাল ফিরে গেছে ওনার বাপ টাপ হয়তো একটু টাকা পয়সা হয়েছে, 2 জন বিদেশে চলে গেছে, আর কারো খোঁজ খবর নেই না, গুনে না, ওনার স্ট্যাটাস উপরে চলে গেছে। আল্লাহ বলছেন কোরআনের দৃষ্টিতে এটা বুদ্ধিমান মানুষের পরিচয় নয়। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল।
ইউসাল। ওই দুনিয়ার মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন সম্পর্ক ঠিক রাখার জন্য নির্দেশ দিয়েছেন, তোমরা এই আত্মীয়তার বন্ধনকে যদি ঠিক রাখো, আমি আল্লাহ বললাম এটাই আল্লাহর কাছে বুদ্ধিমানের পরিচয়। তাহলে পিতামাতার সাথে সম্পর্ক ঠিক রাখা লাগবে কিনা? একটুখানি কল্পনা করেন ও ভাই আমার, আধুনিক যুগের যেই সকল পোলাপান যাদের বয়স আজকে 2 বছর 3 বছর 4 বছর, ওদের মাও কষ্ট কম আর ওদের ফিলিংসও কম। এই কাসেম ভাইয়ের মা, আমাদের মা, ওই যে বসে আছে আসি, আমার মা রাত্রেবেলা যখন আমারে প্রস্রাব করে শোয়াইছে, এশার নামাজের থেকে রাত 11টার মধ্যেই চায়ের কাপড় ভিজানো শেষ, আমার মায়ের হাতে আর চালান নাই। নতুন শাড়ি ছিঁড়েছে, নতুন লুঙ্গি কেটেছে, নতুন চাদর দিয়ে শোয়াইছে, তারপরেও ভিজাই ফেলে সন্তান। আস্তে করে সরায়া নিজের মা তার পিঠের নিচের যেই গরম ওই জায়গাটায় শোয়ায়া, সন্তান যেই জায়গায় প্রস্রাব করছে মা ওই জায়গায় চলে গেছে, বাপ ঘুমায় গেছে, দুনিয়ার সব ঘুমাইছে, আপনার আমার মা ঘুমায় নাই, রাতের পর রাত এরকম কষ্ট করে পার করছে। আপনি একবার ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে চিন্তা করবেন, একদিন যদি আপনার মা আপনারে প্রস্রাব পায়খানা না করাইতো, ওই রকম শীতের রাত্রে বাপ যেরকম নাক ডেকে ঘুমাইছিল, মা যদি ঘুমাই যেত, দুনিয়ার মুখ দেখে আর বেঁচে থাকা লাগতো না, নিউমোনিয়া হয়ে 2-1 বছরের মধ্যে দুনিয়ার থেকে চলে যাওয়া লাগতো। আমার আল্লাহ বলছেন তুই কি বুদ্ধিমান সন্তান রে, তুই কেমনে তোর মারে ওল্ড হোমে রেখে আছিস, কেমনে তার খোঁজ খবর আর তুই নেস না, তুই কি সন্তান রে। আমি আল্লাহ তোর জন্য বললাম আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, তোর পিতার সাথে তোর সম্পর্ক ঠিক রাখ, তোর মায়ের সাথে তুই সম্পর্ক ঠিক রাখ। তোর কি মনে নাই কত ছোটবেলায় ঈদের সময় বাপের কাছে বাইনা দিছিস, নতুন জুতা নতুন জামা ছাড়া ঈদগাহে যাব না, বাপ 4টা 5টা ঈদ ওই পুরাতন জুতায় রং করায়া, পুরাতন জামাটা বালিশের নিচে শার্ট করাই গেছে, আর কোথার থেকে জানি কষ্ট করে টাকা ম্যানেজ করে তোরে ঈদের দিন ঈদগাহে নতুন জামা কাপড় ছাড়া নিয়ে যায় নাই, নিজের কষ্টকে কষ্ট কখনো মনে করে নাই। গত কয়দিন আগেই দেখলাম বাপ ভিজে যায়, নিজের জ্যাকেটের ভিতরে পেছন দিক থেকে মোটর সাইকেলে বাচ্চারে ঢুকায় নিচে, বাচ্চা জড়ায় ধরে আছে, বাপ মাথার উপরের ছায়া। ও সন্তানেরা রে, বাপ মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, সম্পর্ক নষ্ট করা যাবে না। দুনিয়ায় যদি কেউ বাপ মাকে কষ্ট দেয়, আল্লাহ এমন পরীক্ষায় খেলবে, দুনিয়ায় তোমার জিল্লতি দিয়েই কবরে নিবে, জিল্লতি দুনিয়ায় পেতে হবে। আর যদি বাপ মার সাথে সম্পর্ক ঠিক করে ফেলেন, রব্বুল আমিন আপনার জন্য কোনো না কোনো একটা রাস্তা বের করে দিবে। এই জন্য আল্লাহর সাথে যদি কানেক্ট হতে চান, আপনার রক্তের সম্পর্ককে কখনো দূরে টালা যাবে না। সামান্য একটু জমি নিয়ে বিরোধ, একটু জ্বালানার কান্নিস বার করা নিয়ে বিরোধ, একটু ফুবু খালার সাথে হয়তো কোনো একটা বিষয় নিয়ে বিরোধ, আর রক্তের সম্পর্ক রাখে না। আল্লাহ বলছেন না, আল্লাহর কাছে তালিকাভুক্ত থাকতে চাইলে তোমার রক্তের বন্ধনকে জুড়ায় রাখতে হবে, ছিন্ন করা যাবে না। আজকের সর্বশেষ পয়েন্ট, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, একদম সর্বশেষ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর ওই মানুষগুলা বুদ্ধিমান, বুদ্ধিমান মানুষের পরিচয়টা কি হবে? আল্লাহ বলছেন ওয়ায়াখাফু ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তাদের যেই রব তাদের থেকে ওই রুহের জগতে সাক্ষ্য নিয়েছিল, তাদের যেই রবের পরিচয় কোরআনে প্রথম দিয়েছিল, তাদের যেই রব কবরে যাওয়ার পরে রবের পরিচয় জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ার বুকে ওয়ায়াখশাউনা রাব্বাহুম, দুনিয়ায় কাউরে না ভয় করুক, আল্লাহরে ভয় করে চলবে। ভয় কাকে করবে? জোরে বলেন কাকে? আল্লাহ বলছেন আর একটা জিনিস ভয় করবে, আল্লাহকে ভয় করার সাথে সাথে ওয়ায়াখাফুনা সুআল হিসাব, আল্লাহর কাছে সর্বদা পেরেশান থাকবে, আল্লাহ আমার মন্দ হিসাব থেকে তুমি আমাকে হেফাজত করো। মন্দ হিসাব মানে কি ভাই? সুআল হিসাব মানে জানেন আপনি? এই কনসেপ্ট কি আপনার ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে সব মানুষকে হাজির করবেন,
মানুষগুলা তখন বিবস্ত্র অবস্থায় হয়ে যাবে। তার জন্মদিনে যেই সাইজে এসেছিল, যেই রকম হাইট ছিল, যেই রকম দেখতে ছিল, ওই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন গাঠনিক রূপে আনবেন। আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য আমল নামার হিসাবগুলা প্রকাশ করে দিবেন। এরপর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা, কিতাব পড় আর তোর হিসাবগুলা দেখতো। আল্লাহ নবী বলছেন, সকলের আমল নামা উপর দিকে ছুঁড়ে দেওয়া হবে। বান্দারা এরকম করে নখ তুলবে। 5555 নম্বর আয়াত কোরআনের সিরিয়ালে কত নম্বর? 5555 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। এই ফিঙ্গারপ্রিন্ট কি আজব আয়াত! 5555 কি মিল আছে এই 5টা আঙ্গুল? বান্দারা ধরে ফেলবে আমল নামা। আল্লাহ বলবেন, পড়ে দেখ। পড়ে তো দেখবে আর সাংঘাতিক অবস্থা, কিছুই বাদ যায় নাই, ছোট থেকে বড়, গোপন থেকে গোপন, ঘরের মধ্যে ঘরের বাইরে, লেপের নিচে লেপের বাইরে, একা 10 জনের সামনে। আহারে আহারে কি অবস্থা, ত্রাহি ত্রাহি। ওই সময় রব্বুল আলামিন বান্দার সামনে আসবেন। আসার পরে বান্দাকে বলবেন, বান্দা হিসাব নিয়ে পেরেশান। আমার কথা নয়, নবীজির কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখ তো এই অপরাধ করছিলি কিনা। বান্দা আল্লাহর কাছে স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ অপরাধ করেছিলাম, এই অপরাধ করছিলাম, এই অপরাধ করছিলাম। বান্দার মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আজকে তোর আমল নামার মধ্যে শিরিক নাই, আর আজকে তোর আমল নামার মধ্যে অন্যকে জুলুম করেছিস, বান্দার হক নষ্ট করার অপরাধ নাই, কিন্তু যা অপরাধ এইগুলো আছে, ও বান্দা আমার নাম হচ্ছে সাত্তারুল উয়ুব, আমি দুনিয়ার মানুষের দোষগুলাকে গোপন রাখি। যা বান্দা আজকের দিনে 2 অপরাধ না থাকার কারণে তোর যত দোষ ছিল ওইগুলো আজকেও গোপনে রেখে দিলাম, আর কাউরে জানালাম না, তোরে মাফ করে দিলাম, জান্নাতের দিকে দৌড় লাগা। এটা কাদের জন্য? যাদেরকে বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব পড়ো। আর আল্লাহ যদি একবার কাউকে বলে বসেন, তোমার পুরা জীবনের হিসাব আমাকে দাও, পড়া নয়, যদি বলেন আল্লাহ হিসাব দাও পুরা জীবনের, আল্লাহ নবী এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ যদি কাউরে হিসাব চেয়ে বসেন, ওই বেটার আটকায় গেছে, ওর আর পর কায়দা নাই। এই জন্য নবীজি পর্যন্ত বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজির আমল নামায় কোনো গুনাহ নাই, আল্লাহ তার আমল নামাকে পুঙ্কল করে রেখেছেন, তার তিনি মাসুম। কিন্তু তিনি এই কথা এই জন্য বলছেন, উম্মত তুই বল, আল্লাহ যদি বলে তুই হিসাব দে, বান্দা তুই এক বেলার হিসাব দিতে পারবি না। তোর চোখ দিয়ে যেইটা দেখতে বলছিলাম, তুই সকাল থেকে এই পর্যন্ত মনে করে দেখ কি কি দেখছিলি। ওয়াজের মঞ্চে উঠায় দিছে, ওয়াজ করো। আমল নামা যদি কপাল দিয়ে নিয়নের সাইনের মতো বের হয়ে যেত, জুতা দিয়েও কেউ মারার জন্য আগাইতো না। আল্লাহ এই জন্য বলতেছেন, ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব। আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে কি ভয়? এই ভয় মুখে ভয় না, আল্লাহরে ভয় করি। কিয়ামতের দিনে তো আল্লাহ আমার এই গলার মধ্যে চিপ বসায় রেখে দিছেন, ওই চিপ তো সব বের করে দিবে। আর আল্লাহ যদি বলেন হিসাব দে, আমি তো আটকায় যাব। আয় আল্লাহ, খারাপ হিসাব মানে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমার জীবনটা ওই দিকে তাকায় আমি গঠন করছি, দুনিয়ার কেউ নাই, কিন্তু আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে। আমার কামাইয়ের অবস্থা কি, আমার কথা বলার অবস্থা কি, আমার মানুষের সাথে সম্পর্ক কি, আমার আদর্শটা কেমন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ তো প্রকৃত বুদ্ধিমান সেই, যেই ব্যক্তিটা আল্লাহকে সামনে রেখে ভয় করে করে পরকালের দিনে খারাপ হিসাবের মুখোমুখি যেন না হতে হয়, এই রকম করে তার জীবনটাকে গঠন করে, এরকম করে তার জীবন যাপন করে, এরকম করে তার জীবন চলায়। যারা এই রকম করে জীবন চলায়, আমার আল্লাহ বলছেন ওরাই কেবলমাত্র আল্লাহর কাছে বুদ্ধিমান। আমি আপনাদের কাছে, আমি সহ সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই, ভাই আমাদের দুনিয়ায় চলাফেরা কি দেখে মনে হয় যে আল্লাহরে ভয় করে আমরা চলি? হ্যাঁ, আল্লাহরে ভয় করে চললে আপনার মুখ দিয়ে কোনো কথা বের হওয়ার আগে চিন্তা হবে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর কাছে তো এই কথা জড়ো হয়ে থাকবে,
তাহলে আমি কেমনে বাজে কথা বলি, কেমনে অপর মুসলমানকে গালি দেই, ঠুনকো একটু বিষয় নিয়ে অপর ভাইয়ের সকল কাজ উড়ায় দেয়, আছে কি না? বড় বড় আলমের চরিত্র হনন করে, তার পক্ষের সাথে মিলে নাই, তার মতের সাথে দৃষ্টিভঙ্গিটা আসে নাই। অতএব আহমদুল্লাহ আবার কে? আহমদুল্লাহ কোত্থেকে উড়ে আইছে? আহমদুল্লাহরে উড়ায় দাও, আরেকজনের উড়ায় দাও, আরেকজনের বাদ দিয়ে দাও। এরকম আমাদের আমল আছে কিনা ভাই? একটা মানুষের পুরা জীবনের সব কিছুই সঠিক হতে পারে না। আপনার আমার যেরকম ভুল হয়, সকলেরই কম বেশি ভুল হয়। ইমানদারের চরিত্র হবে। সমালোচনা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে বুঝে সুঝে তার যে ভুল ওইটুকু ধরায় দেওয়ার নিয়তে করা লাগবে। আপনার সমালোচনার দৃষ্টিভঙ্গি তো ওইটা নয়, আপনার কাজ কারো অল্প একটু ভুল পাইলে তার গোষ্ঠী উদ্ধার করে দেওয়া, ঠিক কিনা? না ভাই না, একটু নিজেদের দিকে তাকায়, কথা বলার সময় হিসাব করে কথা বলেন, কান দিয়ে শোনার সময় একটু হিসাব করে শোনেন, হাত দিয়ে কাজ করার সময় একটু হিসাব করে, যে এই রিজিকটা খাচ্ছেন একটু হিসাব করেন যে এই রিজিকটা আমি যে খাচ্ছি এটা হালাল হারামের সংমিশ্রণ কতটুকু। আল্লাহ কোরআনে বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষ যেন তার খাবারের দিকে তাকায় দেখে। আপনি আল্লাহর কাছে উত্তর দিয়েছেন, হ্যাঁ আল্লাহ, আমি যখনই খাই আমি তো চোখ বন্ধ করে খাই না, আমি দেখে দেখেই খাই। জি না, আল্লাহ এই জন্য আপনাকে খাবারের দিকে তাকাতে বলে নাই। আজকে শেষ কথা বলি, আপনি হয়তো একটু আলু ভর্তা আপনার সামনে খাচ্ছেন, কিন্তু আপনি কল্পনায় কখনো করেন নাই আলু ভর্তাটা কেমনে হইল। সুবহানাল্লাহ। জমির মধ্যে লাগালেন, জমি প্রথমে চাষ করলেন, চাষ কি দিয়ে করলেন? পাওয়ার টিলার। পাওয়ার টিলার কি দিয়ে বানানো? যেটা চাষ করতেছে ওইটা কি দিয়ে বানানো? লোহা দিয়ে বানানো। এই লোহা পৃথিবীর কোন খনিতে হয়েছিল? কে উৎপাদন করেছিল? এই হালবোয়া ট্রাক্টরটা কে বানাইছিল? পৃথিবীর কোন ফ্যাক্টরিতে? বানানোর পরে ওইটা কেমনে আসলো বাংলাদেশে? আসার পরে যেই তেল দিয়ে হালবোয়া ট্রাক্টর চলতেছে, এই তেল পৃথিবীর কোন খনির, কোন আরবের না কোন মধ্যপ্রাচ্যের, আমার তো কোনো জানা নাই। আপনি মনে করছেন আলু ভর্তা? না রে ভাই, একটু মাথা কাটায় দেখেন। এরপরে সার দিলেন, পানি দিলেন, আলু লাগালেন, আলু তুললেন, এরপরে আপনি ছিললেন, এরপরে পেঁয়াজ কেমনে হলো, এরপরে সরিষার তেল দিলেন, লবণ দিলেন। লবণ কোন সমুদ্রে, কোন জায়গায় পানি, কোথারটা রিসাইকেল হয়ে আসছিল, কোন প্রক্রিয়ায় আসলো? আপনি যদি 5 মিনিট খালি আলু ভর্তা নিয়ে চিন্তা করেন, আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষ যেন তার খাবারের দিকে তাকায় একটু দেখে। আল্লাহ এই জন্য বলছেন বারবার তোমার সব কিছু হিসাবের মধ্যে নাও। ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব, যারা নিজের কর্ম পরিকল্পনাটা আল্লাহকে ভয় করে ওই দিনের খারাপ বিচার যেন আমার না হয়, বেঁচে বেঁচে চলে। আল্লাহ বলছেন দুনিয়ায় এদের অবস্থান নাও থাকতে পারে, দুনিয়ার কোনো মানুষ একে পাত্তা নাও দিতে পারে, কেউ একদিন কোনো দিন তারা সালাম দেয় নাই, দেখতে শুনতে অত সুন্দর্শন নয়, সমাজে তার কোনো অবস্থান নাই, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর কাছে এরাই হচ্ছে বুদ্ধিমান মানুষ। প্রিয় ভাইয়েরা, আমার কথা শেষ আজকের মতো। যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এইটুক কথাই আমাদের জন্য যথেষ্ট। কি বলেছি? আল্লাহ রব, এই রবের পরিচয়ের সাথে ডিসকানেক্ট হওয়া যাবে না। এরপরে বলেছি আপনাদের কাছে ওয়াদা খেলাপকারী ইমানদারের চরিত্র হবে না। 3 নম্বর বলেছি রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। 4 নম্বরে আল্লাহকে ভয় করে চলবে। 5 নম্বর সকল সময় ভয় করবে যে আল্লাহ কিয়ামতের দিন আমার যেন খারাপ হিসাবের কাতারে আমার যেন নাম তালিকাভুক্ত না হয়ে যায়। আমি যেন আল্লাহ হিসাব তো দিতেই পারবো না, তুমি যেমনি হোক আমারে পার করাই নিও। আর এই জন্যই আমি বিবেচনা করে করে প্রত্যেকটা কদম ফেলি। এইটা যদি করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের দৃষ্টিভঙ্গিতে এরাই বুদ্ধিমান, উলুল আলবাব, এরা আর যারা অন্ধ, এই 2 দল এক হতে পারে। আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের জীবনে কল্যাণকর জীবন দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আর 1 মিনিটের মধ্যে আজান হবে, 26